ক্ষমতা যে চিরস্থায়ী নয় সেই কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে আওয়ামী লীগের কার্যালয়গুলো। ৫ আগস্ট ছাত্র জনতার আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয় এগুলো। এসব ভবন এখন নেশাগ্রস্ত মানুষ আর ছিন্নমূলদের দখলে। নিয়মিত চলছে মলমূত্র ত্যাগের কাজ। বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। মাত্র কদিন আগেও যে ভবনগুলো ছিল ক্ষমতার ভরকেন্দ্র, এখন তা যেন নির্মম পরিহাস হয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আওয়ামী লীগের যে কার্যালয়গুলো থেকে দলের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালিত হতো, হাজারো নেতাকর্মীর ভিড়ে থাকতো জমজমাট, এখন কেবলই ধ্বংসস্তূপ। এটা ৫ মাস আগে যে জমজমাটা ছিল, এখন তো সবাই প্রকৃত চোখ দিয়ে দেখতেছে ক্ষমতা কি জিনিস। একটা টাইমে এই ভিতরে যেতে হলো কার্ড দেখানো লাগছে যে আপনার কার্ড পাস আছে কিনা, এখন তো সেটা নাই। এখন তো সাধারণ পাবলিকে দেখা গেছে আপনার গিয়া পাবলিক টয়লেটে গেলে 10 টাকা লাগতো, এখানে 1 টাকা লাগে না। সৌদি আরব হজ করতে যায় মানুষ 5 লাখ টাকা, ভাগ্য থাকলে উমরা হজ করতে লাগে 2.5 লাখ টাকা। ওদিকে গিয়ে আবু জাহেলে বাড়িতে ফসা পায়খানা করে। এটা বাংলাদেশের একটা 90 ফেরাও। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলটির কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয়েছে গণশৌচাগারে। ভবনটির অন্য ফ্লোরগুলোতে চলে পথশিশু আর মাদক সেবীদের আড্ডা। ছিন্নমূল মানুষদের অনেকেরই রাত্রি যাপনের ঠিকানাও এটি। উপরে থাকি 5 তলায়, ওখান থেকে ঘুমাতে মানে বসে থাকে, আজকে বিড়ি খাওয়া দাওয়া, বাইরে যাইতেছে কাজ করতে। আমরা আছি এই যে 5 জন, আর উপরে 8 তলায় আছে 7 জন মনে হয়। রুম তো ভাঙ্গা ছিল, পরে আমরা আটবট মাটবট গুছে মানে ফুকে টুকে সব বন্ধ করে দিছি। তার জন্য ট্রেনের ভিতর গরম লাগে। আগে রাস্তা বাড়ি ঘুমাইতাম, দোলা বালু ভরতো, এখন আমরা পার্টি অফিস পাই, আমরা পার্টি অফিসে দল করে লইছি আওয়ামী লীগের অফিস। ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার দোর্দণ্ড প্রতাপের রাজনৈতিক কার্যালয় পোড়া বাড়ি হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে ক্ষমতা হারানোর বেদনা হয়ে। পুলিশ বেষ্টিত পোড়া ভবনটিতে নেই সাধারণ মানুষের প্রবেশের অনুমতি। তবে রাস্তা সংলগ্ন শেষ ভবনটির কিছু অংশ খোলা থাকায় কিছু কক্ষে চলে পথচারীদের মলমূত্র ত্যাগের কাজ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।